যিনি আজকের কৃষ্ণকে টেনে গৌর করে এনেছেন। কারণ সত্যযুগে বাবা রাজার ছেলে, ত্রেতা যুগে রাজার ছেলে, দ্বাপর যুগে রাজার ছেলে, কিন্তু কলিযুগের মাটিতে আমার কৃষ্ণ গৌর হয়ে এলো, কাঙাল হয়ে, ভিখারি হয়ে। তাহলে যে মানুষটা ডাকে কৃষ্ণ গৌর হলো, সে মানুষটার মধ্যে যে এতটা পাওয়ার বা ক্ষমতা ছিল, মানুষটা কে জানো? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর। কালী ঠাকুর বলে কালী ঠাকুর, শিব ঠাকুর, হ্যাঁ ভোলা না, শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্যতে মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দাপরে মরণ হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। কিন্তু কলিযুগে ওই বাবা রূপটা পরিবর্তন করে দিয়েছে, আর শিব নয়। যত আমরা বাবার মাথায় জল দিই না কেন, যতই আমরা শিব ঠাকুরের ভক্ত হই না কেন, বাবা কলিযুগে শিব রূপটা ধরে আসছে না। পৃথিবীতে যত দেব দেবী আছে বাবা, সবাইকে দেহত্যাগ করতে হয়েছিল। এমনকি ভাগবত বলছে আমার ভগবান কৃষ্ণকেও দেহত্যাগ করতে হয়েছে 125 বছর বয়সে। কিন্তু শুধুমাত্র একজন ত্রিলোকের যিনি সব থেকে বড় বৈষ্ণব, আমার বাবা ভোলানাথ, 3 যুগে অমর ছিল, 3 যুগে মরেনি। কিন্তু কলিযুগে ওই বাবা রূপটা ত্যাগ করে, পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। দীক্ষা নেওয়ার পর, উপনয়নের পর নাম পরিবর্তন হয়, তখন নাম হলো অদ্বৈত আচার্য। তাহলে এইবার আমাদের জানার বিষয়, 3 যুগে বাবা শিব হলো, কলিযুগে কি বাবা শিব হয়ে এলে অসুবিধা হতো? হতো না। অনেক অনেক ভক্তরা কি বলে জানেন মা? বলে কলিযুগ তো ওই জন্য বাবা আসছে না। মানে বোঝাতে চাইলো কি, মানে টান দিয়ে কথা হচ্ছে, মানে কলি নাকি ভালো নয়। কি মাইরা আপনারা কি বলেন, কলি ভালো নয়? যারা এখানে শাস্ত্র জ্ঞানী বাবা জীবনে বলবে না কলি খারাপ। কলির মতো ধন্য যুগ কোন যুগই হবে না। সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, দ্বাপর যুগ নয়, ভগবান 3টে যুগকে ধন্য বলেনি, কিন্তু কলিযুগটাকে ধন্য বলছে। কেন? বিচার করলে বাবা প্রথমেই বলে দিয়েছে, কীর্তন শুধু কানে শুনলে হবে না, অনুভব, ভাবতে হবে। 3টে যুগকে ভগবান ধন্য কেন বলেনি? লক্ষ্য করুন বাবা, সত্য যুগে ভগবান অস্ত্র ধারণ করে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুরকে মেরেছে। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ, কুম্ভকর্ণকে মেরেছে। আর দ্বাপর যুগে তো সে বাবা বলা যাবে না, সে আমার থেকে আপনারা বেশি জানেন। দেখেন, কংস, শিশুপাল, দন্তবক্র, কালিয়নাথ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, তৃণাবত্রাসুর, মানে শুধু মারামারি করে গেল। আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে 3টে যুগে ভগবান মারামারি করলো, কলিযুগে কেউ বলতে পারবে ভগবান কারোরে ধরে মেরেছে? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য আমার মারামারি করতে হবে না, এদের জন্য আমার অস্ত্র ব্যবহার করতে হবে না, এদের একটু প্রেম আর নাম দিলে এরা উদ্ধার। তাহলে কি বুঝলাম? কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, 3 যুগে শিব ঠাকুর এলো, কলিযুগে আসলো না কেন? এই যে এলো না, তার একটা কারণ আছে মা, অপরাধ। সামান্য একটা অপরাধের জন্য বাবা কলিযুগে আর শিব হচ্ছে না। অপরাধটা কি জানো? ওই অপরাধটা করেছিল বাবা মহাভারতে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। ভালো করে শুনবেন মা, এই বাবা ভোলানাথ কি এমন ভুল করেছিল যার জন্য কলিযুগে আর শিব রূপটা ধরে এলো না, পরিবর্তন করে দিল রূপটা? এই যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। মানে একটা যজ্ঞ করতে গেলে তো বাবা অনেক অনেক কাজকর্মের প্রয়োজন, আর অনেক অনেক লোকের দরকার হয়। তো কৃষ্ণ দাঁড়িয়ে থেকে এক একজনের এক একটা দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি নিজে কোনো কর্ম করবে না আমার যজ্ঞে,
ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো দাদা আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ বলো না? ভগবান আমার মৃদু হেসে বলছে, জানো দাদা আমার এই যজ্ঞে প্রথম কাজ হবে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্ত দুয়ারি আসবে সবার প্রথম আমি নিজের হাতে তাদের চরণ যুগলাকে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব কৃষ্ণ, এ জগতে তুই কি আর আমি কি এটা আমি ভালো করে জানি, আর তুই কিনা যজ্ঞের দরজায় দাঁড়িয়ে সবার পা ধোয়াবি? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, কে ছোট কে বড় তুই বিচার করবি না, তুই সবার পা ধোয়াবি? ভগবান আমার হেসে বলছে, দাদা কোন কালেই আমার জাতের বিচার ছিল না, ওটা মানুষ করে। কে নিচু যা কে উঁচু যা, কে হিন্দু কে মুসলমান, এটা মানুষ করে, এটা আমার ভগবান করে না। ভগবান যদি করত বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজীকে কৃপা করত না। ভগবান হিন্দু মুসলমান মুচি মেথরে যেই হোক সবাইকে কোল দিয়েছে ভগবান। ভগবানের একটাই ভাষা, এ জগতে কোনো নিচু জাত উঁচু জাত নয়, এ জগতে যারা যারা এসেছি আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান কৃষ্ণ আজকের যজ্ঞের প্রথম কাজ পা ধোয়ার কাজ করছে। আচ্ছা মা, এই জায়গাটা কোনো কথা না বলে একটু মন দিয়ে শুনবেন। ভগবান হই আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? কি বাবা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়াচ্ছে কেন? এই কথাটা একটু স্মরণ করতে হবে বাবা। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা আমরা কীর্তনিয়ারা খুব বলি হরিবাসরে, কিন্তু নিজেরাই পালন করে না। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মনে রাখতে হবে বাবা, এই জায়গাতে যে আমি দাঁড়িয়েছি না, আপনাদের মতো কত সাধুগুরু বৈষ্ণব, কত গুরুজন আমার থেকে বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, তাদের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলবার ক্ষমতা যোগ্যতা আমার নাই, কিন্তু বাবা কোনো না কোনো জন্মে সুকৃতি ছিল, তাই তো আপনাদের মতো ভক্ত চরণে দাঁড়াতে পেরেছি। তাহলে ভগবান সবাইকে সব দায়িত্ব দিয়ে পাঠায়নি, কাউকে কাউকে কোনো দায়িত্ব দেয়। আমি যদি বলি বাবা এখন আমি স্কুল মাস্টারি করবো, আমার দ্বারা কি হবে? হবে না, কারণ ভগবান আমায় পাঠিয়েছে এই কৃষ্ণ কথা হরি কথা প্রচারের জন্য। তাহলে বাবা আমরা যখন শিক্ষার জায়গায় দাঁড়াই, যদি আমাদের নিজেদের শিক্ষাটা না হয়, যদি আমরা নিজেরাই বাবা কৃষ্ণ বলে না কাঁদি, নিজেরাই যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, নিজেরাই যদি আমার পিতামাতাকে ভক্তি না করি, তাহলে কি বাবা আমাদের মুখের কথা শুনে, আমাদের মুখের বাণী শুনে কারোর চৈতন্য হবে বলে মনে হয়? আগে নিজেকে ঠিক হতে হবে, তারপরে তো সমাজ শিক্ষা দেবে। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে সবার আগে পা ধোয়ার কাজটা নিচ্ছে। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিলেন, ওরে কলির জীব, তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব যায়, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করিস।
আস্তে মা, কথা নয়। এই জায়গাটা খুব একটু মন দিয়ে শুনে। আমরা হিন্দু ধর্মের মানুষ বাবা, আমরা সনাতন ধর্মের মানুষ, ভুলে গেলে হবে না। বাড়িতে যদি কোনোদিন অতিথি আসে, সবার আগে মা চরণ ধরে বলে যায়, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করবে। বসতে দেওয়ার আগে আগে পা ধোবার ব্যবস্থা করবেন। আর সাধুগুরু বৈষ্ণব যদি না পান, বছরান্তরে যদি গুরুদেব হয়তো দুয়ারে আসছে না, বা কারোর কারোর গুরুদেব দেহ রেখেছে, আর তো পাবে না। কিন্তু যদি মা তোমার ঘরে তোমার বাবা মা বা শ্বশুর শাশুড়ি জীবিত থাকে, চেষ্টা করবে বৎসরে একবার। আমি রোজ রোজ বলে যাচ্ছি, বৎসরে একবার নিজের হাতে বাবা মার দুটো চরণ যুগল একটু ধৌত করে দেবে। এটা আমার কথা নয় বাবা, আমি বলছি না, আমি শাস্ত্রের বাইরে একটা কথা বলছি না। ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হয়, সেটা হলো মা যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু। তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বাবা নিজেকে বলেনি আমি সব থেকে বড় গুরু। ভগবান সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। কেন? একটু অনুভব করেন, পেয়ে যাবেন। ভাবেন তো মা, যে মা 10টা মাস কত যন্ত্রণা ভোগ করে গর্ভে রেখেছে। গর্ভে রাখা তো দূরের কথা, সন্তান ভূমিষ্ঠ হলো, কত মা কত রাত কত দিন সন্তানের জন্য খাওয়া হয় না, ঘুমও হয় না। কিন্তু সন্তানকে বুকে আঁকলে যত্ন করে রেখে দেয়। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় সেই সন্তান বড় হয়ে বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে, যেমন বছরান্তর তুমি দুর্গা পূজা করো, কালী পূজা করো, লক্ষ্মী পূজা করো, সরস্বতী পূজা করো, ঠিক তদ্রূপ যিনি পৃথিবীতে সব থেকে বড় গুরু, বাবা মাকে বছরে একবার বসাও সিংহাসনে, একবার বাবা মার পদযুগলে ধৌত করো, আর একবার অন্তত বৎসরে নিজের হাতে যত্ন করে বাবা মাকে খাইয়ে দাও। ভগবান বলছে সেই ভক্ত যদি আমাকে কোনোদিন ডাকতে ভুলে যায়, যদি জীবিত ভগবানকে কেউ সেবা করতে পারে, ভগবান বলছে সারা জীবন আমি তার দরজায় বন্দী হয়ে যাই। ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে যুধিষ্ঠির মহারাজের রাজস্বই যজ্ঞে কৃষ্ণ পা ধোয়াচ্ছে সমাজ শিক্ষার জন্য। মনে রেখো বাবা, রামায়ণ মহাভারত এগুলো জীব শিক্ষা, সমাজ শিক্ষার জন্য। তোমার ভগবান কৃষ্ণ শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ আমার ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না মা, আরো একটা কাজ করেছিল। ওই যেখানে পাতাগুলো ফেলতে গেছে না, কৃষ্ণ আমার ওই পাতাগুলো থেকে এঁঠো তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা অঙ্গে মাখছে।
যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ, কৃষ্ণ এটা তুই কি করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছিস সেটা মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? ভগবান নয়ন জলে ভেসে বললেন, দাদা গো তুমি বোধহয় জানো না এই যে ভক্তদের এঁঠোয় আমি গায়ে মাগলাম কেন, এ যে হলো আমার কর্মফল। ওমা কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না, সবাই তো জগতে পাপ করে, আমি বিচারকের জায়গায় বসে বিচার করি। কিন্তু দাদা গো এই জগতে সবাই তো শুধু পাপই করে, কিন্তু শোনো শোনো দাদা, এই জগতে সংসারে দাদাই আমার মতো মহাপাপী আর কেহ না। এ জগতে সবারই বিচার, আমি সবার বিচার করি বটে। বলে আমার মত মহাপাপী আর কেহ নয়। কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী? আরে কৃষ্ণ কি এমন পাপ করেছিস যার জন্য মহাপাপী বলছিস? বলে দাদা পাপটা আমি কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। রাম অবতারই পাপ করেছিস। কি পাপ? বলে আমি একটা মণিপুত্রকে হত্যা করেছি। সেই মণিপুত্রটাকে না বিশ্বসভার মণির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারী যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আর রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে বাবা, আর যারা যারা আসবে সবার পা ধোয়াবে, তবে যজ্ঞের ভিতরে কৃষ্ণ ঢোকাবে। এবার লক্ষ্য করে দেখেন মা, বড় মজার ব্যাপার। কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়েছে দরজায়, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর একে একে আসি কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ধুইয়ে নিয়ে ভালো করে চলো। ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপী পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছা থাকে তা তুমি পা দুটো ধোয়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে। এই কথা বলে বাবা ভোলানাথ লাইনে দাঁড়িয়েছিল, লাইন থেকে বাবা বেলাইনে চলে গেছে, আড়ালে চলে গেছে, মানে কৃষ্ণ যাতে পা না ধোয়ায়। কিন্তু এমন জায়গায় কৃষ্ণ দাঁড়িয়েছে বাবা, অন্য দরজা দিয়ে আর যজ্ঞের ভিতরে ঢুকতে পারবে না, মানে যেতে যদি হয় কৃষ্ণের সামনে দিয়ে যেতে হবে। তা ভোলানাথ মনে মনে চিন্তা করছে, কি করা যায়, কি করা যায়। হ্যাঁ হয়েছে, বলে একটা চালাকি করতে হবে। কি চালাকি? কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, সবার মাথাটা নিচু হয়ে আছে, আর ভোলানাথ আড়ালে গিয়ে বাবা ধুম করে একটা কুকুর হয়ে, কুকুর রূপ ধরে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব। কিন্তু ঢুকবো কোথা থেকে?
ভগবান এই যে নিচু হয়ে আছে না, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো রেখেছে, বলে ওইখান থেকে গোলের ভিতরে চলে যাব। তো এইবার ভোলানাথ গুটি গুটি পায়ে পিছন থেকে আসছে, আর এই জায়গাতে আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হলো। অমাইরা আমি দেখতে পাচ্ছি, মানে উঁচু জায়গায় দাঁড়িয়েছি, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়, আমার সঙ্গে চালাকি হয়, কিন্তু ওই যে ছেলেটা মন্দিরে বাঁশিটা ধরেছে, চালাকি হবে কি গো? তার চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কীর্তন শুনছে, কে গল্প করছে, কে হাসছে, কে ঘুমাচ্ছে, আবার কে কৃষ্ণ নামে কেঁদে ঘরে যাচ্ছে। সবকিছু তার বিচারে তো হবে, সময় মতো লিখে ঘরে পৌঁছে দেবে। তা ভগবানের চোখে ধুলো দেওয়া যাবে না। আর ভগবান মনে মনে ভাবছে, দেখেছো বেটার কাণ্ড, আমার চোখে ধুলো দেবে বলে ও বেটা কুকুর হয়ে গেল, বলে দেখাচ্ছি মজা তোমার দাঁড়াল ভাই। এইবার কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে বাবা ওই কুকুর রূপটা ধারণ করে সবে মাত্র পায়ের ভিতরে মাথাটা, আর যেই না মাথাটা দেওয়া, আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না কানে চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো, তাই তুমি তো আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান বলছে, আমি যে রাবণকে মেরে যে পাপটা করে রেখেছি, সেই পাপ খণ্ডন করব বলে তো কৃষ্ণ হয়ে যজ্ঞে এই কাজটা করা। আর শোনো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা দেওয়ালে আমার কম হতো, তুমি বুঝতে পেরেছো? ওই জন্য তো তুমি চালাকি করে আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও চলো বেরোবার জন্য শুধু ছটফট করছে। ভগবান কি করেছে? রাজস্বাই যজ্ঞে সবাই দেখছে কৃষ্ণ একটা কুকুর নিয়ে মেতেছে, আর ওটা যে কে বাবা নিজ রূপে আর আসতে পারছে না, একটা প্রেস্টিজের ব্যাপার, একটা সম্মানের ব্যাপার আছে। শিব ঠাকুর আর নিজ রূপে আসতে পারছে না, এইবার ভগবান কৃষ্ণ একটা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে। এবার বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই চারটে পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়া গড়ি যায় আর নয়ন জলে কাঁদে। একেবারে চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। কৃষ্ণ, আমি ভুল করেছি, আমি কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দে। চুপ, কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো? ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। অপরাধ নিও না মা, একটা কথা বলে যায়, ভগবান নিজে মুখে বলছে কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই। ভগবান তো দয়ার সাগর, ভগবান বলছে কেউ আমার কাছে অন্যায় করলে আমি ক্ষমা করে দিই। কিন্তু বৈষ্ণবী দারিদ্র যদি হয় ক্ষুদ্র অপরাধ,
পড়ে যায় বৈষ্ণব দেখে যে বা নানবাই মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকে তারে দেখে দূরে সরে যা এইবার কৃষ্ণকে করেছে সবার পা ঘটিতে করে নিয়ে ধোয়াচ্ছে আর ভোলানাথ রূপী কুকুরের বেলা কি করেছে জানো কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল না কৃষ্ণ দয়াময় ওই কৃষ্ণ ওই কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে আমারে ভগবান কি করে জানো আজ চোখের জলে জলে চরণ চরণ ধোবাইল হে বৈষ্ণব কৃপা করো যখনই আমার কৃষ্ণের চোখের জলগুলো শিব ঠাকুরের রূপে ওই কুকুর সেজেছে না কুকুরের চরণে পড়ছে ওই ভোলানাথ রূপে কুকুরে কেঁদে বলল কৃষ্ণ রে এই যে তোর চোখের জল আমার মতো কুকুরের চরণে পড়িল আমি তোর চরণ ছুঁয়ে কথা দিলাম আগত কলিযুগে কোনোদিন আমি আর শিব হব না আমার প্রশ্নটা কি করেছিলাম মনে পড়ছে যেখান থেকে গিয়েছিলাম আমার সেখানে আমি ফিরে এলাম প্রশ্নটা ছিল সত্যতে শিব ত্রেতাতে শিব দাপরে শিব কলিতে শিব নয় আর কেন নয় এইটা হলো তার কারণ কৃষ্ণের চোখের জল শিব ঠাকুরের পায়ে পড়ল আর শিব ঠাকুর সেদিন কেঁদে বলল কৃষ্ণ আমি আগত কলিযুগে শিব নয় আমি হব অদ্বৈত আচার্য গোসাই আরে তুই আমার কৃষ্ণ নয় তুই হবি আমার নদিয়ার নিমাই চা আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব কথা রে কারোর ডাকে আসবি না কিন্তু আমার ডাকে তোর আসতে হবে আর শোন যেদিন বৃন্দাবন থেকে নদিয়ায় টেনে আনবো আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব আমি তোর থেকে 52 বছরের বড় হব আর 52 বছরের বড় হয়েও যেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে সেদিন দুজনে মুখোমুখি হব আজ রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জ্বালা কুকুরের পায়ে পড়ল এই কুকুরি যেমন তোর কাছে ঋণী হয়ে গেল এই ঋণ আমি সেই দিন শোধ করব যেদিন তুই গৌর হবি যেদিন আমি অদ্বৈত হব যেদিন দুজনে এক জায়গায় দেখা হবে ওরে এমনি করে চলো ভবাইব যেদিন নিমাই হবি এমনি করে চলো ভবাইব আস্তে তাহলে মায়েরা মনে পড়ছে তাহলে পৃথিবীতে এত ধরনের ভক্ত ছিল কারোর ডাকে এলো না কথা দেওয়া ছিল বলে অদ্বৈত আচার্যের ডাকে এলো আর এসে কি করছে জানো কেহ বলে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবেতে
আমার উলু কই? কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতে আমার গোনারি, গুনা 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 গোনারি। গোনা 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 গোনারি, গোনা গোনারি। ওই নদীয়ার জানে গোনা আমার জানে গোনা। কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আজ শ্রী রাধারে ভাবে গোটাই অবতার, রাধার ভাবে গোরা অবতার, হরে শ্রী রাধার ভাবে এবে গোড়ায় অবতার। ওই শ্রী রাধার ভাবে গোরা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করি, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা। ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, অবশ্যই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে 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 এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে ওগো বাসুদেব ঘোষে জানি তাই। চলুন এবার আমরা সবাই যাব একটা বিষয়। তো আজকের আমরা এতক্ষণ নবদ্বীপে ছিলাম, কারণ শাস্ত্র কথা বলতে গিয়ে বাবা রামায়ণ মহাভারতের কথা বলতে গিয়ে একটু সময় গেল। তো যাই হোক, সবাই আমরা এবার বৃন্দাবনে যখন যাব, এবার দেখে সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা এইটা জয় নয়, এত জোরে জয় দাও। কত দূর শোনা যাবে? রানীগঞ্জ শোনা যাবে। রানীগঞ্জ যাবে? যাবে? বাহ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা, কই দেখি যাদের যাদের হাতগুলো এসেছে তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই। আমার দাদা ভাই ভাইরা যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে নিবেদন, সবাই দেখি তোলে, একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধামে কি, সচিরী নন্দনে কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধামে কি, সাধু গুরু বৈষ্ণব কি,
চরণ কি, জয়। কমিটি ভাই সব কি, জয়। হরিনাম যজ্ঞ কি, জয়। আজকের আনন্দ কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। চলো এবার আমরা সবাই চলো সবাই আজকের আমরা যাব বৃন্দাবন। তবে আজকের আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল বাবা সন্দীপন মণি। ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব যার নাম সন্দীপনী মণি। তো আজকের আমরা আস্বাদন করব সন্দীপনী মণির অতিথি সেবা। আজ লীলার মধ্যে প্রকাশ পাবে বাবা কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা কীর্তন শোনে না, ভালোবাসে না, ভগবান বিশ্বাস নেই, একাদশী করে না, খাই দাই ঘুমায় আর টিভি দেখে, ওদের যে কি দশা হবে আজ আমার লীলাটা শুনলে প্রকাশ পাবে। কেমন? তবে একটু মন দিয়ে শুনতে হবে। কেমন? তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। আমার একটা ভজন হোক হবে তো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, বলি বাবা রে। তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। তো মাইরা আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। যারা যারা যাবো একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আর কেউ যাচ্ছি না, আর কেউ যাবো না, সবাই যাব। সবাই যখন যাব আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। আর একবার দেখি হাত দুটো তোলো দেখি সবাই, আমার ভাইরা দাদা ভাইরা যারা বাবারা বসে আছেন সবাই একসঙ্গে। কেমন? একসঙ্গে তালে তালে করতালি দেবেন প্রত্যেকে। ভাগবতী বাঁশরি বানাই রে কাহানা, বাঁশরি বানাই, বাঁশি শুনি রাধা রানী আসে যমুনা। বাঁশরি বানাই রে কলা, বাঁশরি বানাই, বাঁশি নিতাই গৌর হরি বল, হরি বল। যমুনা। জয় জয় রাধে 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 বৃন্দাবন রাধে রাধে গোবর্ধন রাধে রাধে নিধোবন রাধে রাধে ऊंचा गावे बरसाना में। মামা বলছো সব মনে মনে রাধে রাধে বলছো, সব তো মনে মনে বলছো, জোরে জোরে বলতে হবে। রাধে রাধে जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधो
বলো রাধা রানী কি জয়। আমার জয়টা ঠিক হলো হলো না, জয়টা ঠিক হলো না, একটু প্রেম সে দিতে হবে। আচ্ছা মা, তোমাদের এই গ্রামের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয় হয়, অল্প হয়? আচ্ছা ঠিক আছে, অল্প হোক, হয় তো। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি, গলাটা ছেড়ে দেবে কেমন? বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচাগাম কি, বর্ষানম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, সারাদিনে যা যা করেছে এই রাধা নাম হলো না, কোটি কোটি জন্ম পূর্ণ সঞ্চয় হয়ে গেল। চলো আজকের বার আমরা যাব বৃন্দাবন। প্রথমেই বলে নিয়েছি মা, লীলাটা মন দিয়ে শুনবে। কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে ডায়মন্ড হারবারে ফিরবো, নাহলে ফিরবো না। সারা রাত গাইবো আর আপনাদের তো বসে থাকতে হবে। থাকবে? তবু উত্তর দেবে না? দেবে, বেশ ঠিক আছে। তাহলে সেইভাবে শুনতে হবে যেন আমি প্রশ্নের উত্তরটা ঠিক ঠিক পাই। মনে রাখতে হবে মা, ছেলে মেয়েরা যখন একটা বছর পড়াশোনা করছে, কত টিউশনি মাস্টার দিয়েছো, 5টা 6টা করে মাস্টার রয়েছে, কিন্তু রেজাল্ট যখন হাতে আসে তখন বোঝা যায় যে কি করলো, তাই না? তো চলো আজকের আমরা সবাই লীলায় প্রবেশ করব। দেবর্ষি নারদ, মন দিয়ে শুনবে মা, দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমার মর্ত কোনটা? উপরেরটা, উপরটা মর্ত, মানে খিচুড়ি স্কুলেও যাই না। নিচেরটা ওটা তো পাতাল। হ্যাঁ, এইটাই বসে আছো, বেশ, যেটাই বসে আছে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্তধাম। তার নারদ মুনি বিনাটা করে নিয়ে বাবা মর্তে নেমেছে। মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়ে বলছে, ও নারদ, এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো। মা, আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা, তুমি তো সব সময় বিনা নিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণীকে কীর্তন শোনাও। আচ্ছা নারদ, আমার মাথায় অনেক দিন ধরে একটা প্রশ্ন শুধু ঘুরছে, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? নারদের তো চোখ বড় বড় হয়ে গেছে। মা, আমি হরিনাম করি বিনাতে ঠিক, কিন্তু কোনোদিন আমার মাথায় তো এইটা আসেনি যে ভগবানকে ডাকলে আমার শেষ জীবনে গতিটা কি হবে। আমার মা, এ প্রশ্নের উত্তর তো আমি জানি না, তবে মা তুমি একটু বসো, আমার বাবার কাছে যাব, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। তাই এবার মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, আমি তোমার জন্য এখানে বসে রইলাম, তুমি উত্তরটা যখন পাবে তুমি আমাকে দিয়ে যাবে। নারদ বলছে, ঠিক আছে মা, তুমি বসো, আমি যাবো আর আসবো। তা নারদ মুনি বিনাটা বুকে চেপে ধরে গেছে ব্রহ্মলোকে। পিতা, পিতা। মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা কীর্তন শোনে, যারা গায়, যারা একাদশী করে, যারা ভগবান ছাড়া কিছু জানে না, প্রতিনিয়ত তুলসীতে জল দেয়, বাবা সেই ভক্তদের শেষ জীবনের গতিটা কি হবে? চতুর্মুখী ব্রহ্মা এসে বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি আমার বাবা, তোমার 4টে মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে, বাবা আমার মনে হয় একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খায়?
আর তোমাদের গ্রামে কেউ খায় না? তলে তলে অনেকে খায় দেখো, কিন্তু বদনাম শুধু বাবার নামে। এই পৃথিবীতে যত জেলায় কীর্তনে যাব, যখনই বলবো গাঁজা কে খায়, সবার আগে একটা কথা ভেসে উঠবে, বলে শিব ঠাকুর। আচ্ছা মা, সবাই তো বাবার নামে বদনাম দিচ্ছ, কোনোদিন দেখেছো নিজ চোখে বাবা বসে গাঁজা খাচ্ছে? দেখনি তো? তাহলে দেখনি কোন সাহসে বলছো বাবা গাঁজা খায়? কোন শাস্ত্রে দেখাতে পারবে, লেখা দেখাতে পারবে যে বাবা গাঁজা খায় লেখা আছে? মনে রেখো মা, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। আমরা যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি বাবা, আমাদের একেবারে বর্জন, আমাদের চা খাওয়া যায় না, আমরা পাই না। তাহলে এই যে চা আমাদের গুরু মহারাজরা বলছে ওটা নেশার মধ্যে পড়ে, তাহলে আমাদের যদি একটা চা খাওয়া বন্ধ হয়, তাহলে বাবা গাঁজা খাই কি করে? কখনো বাবা গাঁজা খায় না, কারণ বাবা তো বৈষ্ণব, সবার ভাবনা ভাবে। তাহলে গাঁজা কলকে ভক্তরা দেয় কোথায় যায়? বলে বাবা ওই নন্দী ভিঙ্গি ভূত প্রেত নিয়ে খাবে বলে গাঁজাগুলো নেয়, বাবা নিজের জন্য নয়। তা এইবার ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে যাচ্ছে কোথায়? শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? ওই না, দেখেছো আমি আসতে আমি গাইবো কি, আমার থেকে তো বেশি জানি। তাহলে বাবার বাড়ি কৈলাস। আমার ভালো লাগছে কেন জানেন? একটা কথা বলি, ছোটবেলা থেকে আমি বাড়িতে থাকতাম, আমরা ভাই বোন, আমার মা কীর্তনিয়া ছিল, কীর্তনে চলে যেত। তো ঠান্ডার সময় ঠাকুমার কাছে লেপের ভিতরে থাকতাম, তো ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, কিন্তু মাঝে মাঝে হু দিস। এই হু হা না দিলে মা গল্প বলতে বা গল্প শুনতে কোনোটাই ভালো লাগবে না, লাগবে কি? আর বলেন মা, এই ঠান্ডার সময় যদি আমি চুপচাপ শুধু কীর্তনের মতো কীর্তন করে যাই, ভালো লাগবে? সব বসে বসে, আর একটু পরে সব কখন ঢুলে ঢুলে পড়ে গেছে বুঝতে পারবো না। তাহলে মায়েরা একটু মাঝে মাঝে কথা বলো, কেমন? আমি একটু কথা বলতে ভালোবাসি, কারণ মনে রাখতে হবে মা, আগে আপন হতে হবে, তবে তো কীর্তন হবে। আর আমি যদি কীর্তনিয়ার মতো বড় ঘ্যান দিয়ে কীর্তন গাই, কীর্তন হবে কি? হবে না। আগে আপন হতে হবে, তারপরে কীর্তন হবে। তা দেবর্ষি নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে গেছে কৈলাস শিব ঠাকুরের খোঁজে। আর কৈলাসে গিয়ে ডাকছে নন্দী বলো ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল? দেখতে পাচ্ছে না বাবা কোথায় গেছে, খুঁজে পাচ্ছে না। তা ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জানো? ওই কৈলাসের থেকে বাবার আরো একটা জায়গা খুব প্রিয়, বলো তো কোন জায়গা? শ্মশান। বাহ, শ্মশান। তো ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? ওই শ্মশানের মাটিতে। আচ্ছা মা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর শিবের বাহন নাকি ইঁদুর? ওইটা তো গণেশের বাহন, ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? শ্মশানে বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিব। বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। এই মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে
শিব ঠাকুরের কাছে নারদ দাঁড়িয়েছে। বাবা হেসে বলছে, কি ব্যাপার নারদ, হঠাৎ আমার কাছে আগমন, একেবারে শ্মশানে চলে এসেছ? হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ভালোবাসে তাদের শেষ জীবনের পরিণতিটা কি হয়? বাবা চোখ বড় বড় করে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। আমার নামের নামীটাকে ভগবান। ভগবান তো নামের নামী। বলে চলো তার কাছে যাই, আর তার কাছে গেলে আমি প্রশ্নের উত্তরটা পাবো। এইবার দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ আর ব্রহ্মা তিনজনে মিলে নারায়ণের কাছে গেছে। প্রভু, প্রভু, সত্যি করে বলো, যারা যারা তোমার কীর্তন শোনে, যারা গায়, যারা তোমার ব্রত পালন করে, যারা তোমার ছাড়া কিছু জানে না, তার শেষ জীবনের গতিটা কি হয়? ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, তোমার নাম সবাই শুনছে, গাইছে, তুমি জানো না? বলেন, না নারদ, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর কারা দেবে এইটা বলে দিতে পারি। ঠাকুর, ওই জন্য তো তোমার কাছে এলাম, বলো না, তোমাকে যারা ভালোবাসে তার গতিটা কি হয়? তা ভগবান বলছে, চলো, আমার এক ভক্ত বলতে পারবে। ভক্ত? নারদ বলছে, ঠাকুর, সে ভক্তের বাড়ি কোথায়? বলে, ভক্তের বাড়িতে যেতে গেলে আমাদের যেতে হবে মর্তধাম। নারদ বলছে, ঠাকুর, মর্ত? ওখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি দেখতে যায় আর মোবাইলে গেম খেলতে যায়, ওইখানে তোমার ভক্ত আছে? বলে, নারদ, ওরা মোবাইল দেখুক, টিভি দেখুক, আর খাক আর ঘুমাক, ঝগড়াঝাটি যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে, তারা যদি না থাকতো এই পৃথিবীটা থাকতো না, কবেই ধ্বংস হয়ে যেত। কি বাবা, যত অধর্ম হোক না কেন, ধর্ম আছে বলে তো পৃথিবী আছে। ধর্ম যদি না থাকতো, পৃথিবী থাকতো, সব যদি অধর্ম হতো, তাহলে কি থাকতো বলে মনে হয়? ধর্ম আছে, কিন্তু অধর্ম যদি বেশি হয়, ধর্ম পক্ষটা কম, কিন্তু ধর্ম আছে। তা ভগবান বলছে, নারদ, যতই যাই করুক না কেন, মর্তের মানুষ ভক্ত আছে। চলো, আমি তেমন এক ভক্তের কাছে তোমাদের তিনজনকে নিয়ে যাব আজকে। তাহলে ঠিক আছে প্রভু, তাহলে চলো, আজকে আমরা চারজনেই যাই। মা মনে রাখবে নামগুলো, শেষে কাজে লাগবে। প্রশ্ন আছে, তাহলে কে কে যাচ্ছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, চারজনেই বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গত ভক্তের বাড়িটা অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। আজ যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রাম এলো লইবা বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম।
আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। কৃষ্ণ বলরাম সুদামা বাবা সবাই পড়াশোনা করে বড় হয়েছে ওনারই আশ্রমে। আজকে সেই ভগবান গুরুদেবকে পরীক্ষা করবে। তবে বাবা আপনারাও ভক্ত, আমিও ভক্ত, এখানে যত যত আমরা ভক্ত আছি সবাই ভক্ত, কিন্তু সন্দীপনী মুনি একটা অন্য জগতের ভক্ত, অন্য ধরনের ভক্ত। কিরকম জানো? এই সন্দীপনী মুনির বাবা একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে মানে ভোরের বেলা উঠে যমুনা স্নানে যেত। আর যমুনায় স্নান করে ভিজে কাপড়ে, কাপড়টা ছাড়ে না, ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কেন কাঁদে জানো? সংসারের জন্য নয়, ভগবানের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কেন? ভগবানের কাছে জানাই, দয়াময় তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে আমি অতিথি সেবা দেব, তারপরে ভিক্ষায় যাব, রন্ধন করে তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। এটা তার সংকল্প বাবা। মরার আগের দিন পর্যন্ত আগে অতিথি সেবা হবে। আর যেদিন বাড়িতে কোনো অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত যদি না পায়, সেদিন আমার ভগবানের সেবাও দেয় না, আর সেদিন নিজে কিছু প্রসাদ পায় না। কি মা একটা অন্য ধরনের ভক্ত না? এইবার শোনেন, আজকে সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব সেজে দুপুর বেলা ঢুকছে ভক্তের বাড়ি। আর সন্দীপনী মুনি তো সকালবেলা বৈষ্ণব সেবা হয়ে গেছে, এবার যা কিছু ভিক্ষায় পেয়েছে রন্ধন করে আমার প্রভুর চরণে নিবেদন করছে। আর নিবেদন করছে আর বলছে, দয়াময় আমি ছোটবেলা থেকে তোমায় ডাকি, আমি ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, তোমায় ডাকতে ডাকতে, তোমার ভজন করতে করতে আমার দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, আমার যাবার সময় হয়ে গেল। তুমি কি পারো না কৃপা করে আমার একবার দর্শন দিতে? ওগো দয়াময় একবারে দেখা দাও না প্রভু, একেবারে দেখা দেখা দাও। আর যে আমার বেশি সময় নেই গো। ওগো তুমি নাকি করুণা একবার কৃপা করে করুণা করে তুমি দর্শন দাও। আমি কোথাও গেলে পাবনি দেখা। ওগো কোথাও গেলে
ঠাকুর ঘরে প্রসাদ নিবেদন করছে, কাঁদছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দরজায় ছদ্মবেশে চলে এসেছে। দরজায় এসে ডাক দিচ্ছে, মুনিবা বাড়িতে আছো কে? মনে রেখো মা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে। ভগবান যেদিন তোমায় ডাকবে না, ও ডাক যে একবার শুনেছে ও ডাক সাধারণ কোনো ডাক নয়। আর যদি বা কোনোদিন শুনে থাকো, বলো না কাউকে। বলে না, আপন ভজন কথা না কহিবি যথা তথা। ভজনের কথা কাউকে বলতে নেই। সন্দীপনী মুনি ভগবানের কাছে বসে কাঁদছে, আর ওদিকে ভগবান ছদ্মবেশে এসে গেছে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? আমরা সবাই জানি আগে অতিথি পরে ভগবান, জানি সবাই, মানি কজন? একটা কথা বলে যাই মা, যদি দুপুরবেলা সবার হয়তো বাড়ির খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি একা বাকি আছো, যদি কোনোদিন সেই সময় কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, আমরা অনেক অনেক ভক্তরা বলি এখন আমার হাত জোড়া, আমাদের আর বাড়ি খাবার দাবার নেই, কিন্তু আছে হয়তো একজনের মতো আছে, তোমার হয়তো খাওয়া হয়নি, তাকে তাড়িয়ে দিচ্ছ। চরণ ধরে বলে যায়, অনেক অনেক জন্মের স্বীকৃতি থাকলে তবে দুপুরবেলা তোমার বাড়ি অতিথি আসে। অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই, যে কোনোদিন ফোন করে আসবে না, কারণ আত্মীয় পরিজন এরা আসবে বাবা, এরা অতিথি নয়, এরা তো ফোন করে আসবে, তুমি তাদের জন্য রান্না করেছো, বিনা নিমন্ত্রণে বিনা কথাতে, সে সময় জানে না, দিন জানে না, ক্ষণ জানে না, হঠাৎ যদি দুপুরবেলা খাবার সময় এসে হাজির, তাহলে মনে রাখবে বহু জন্মে সাধনা ছিল বলে দুপুরবেলা তুমি অতিথি আপ্যায়ন করছো। আর সেদিন তোমার নিজের যদি খাওয়া নাও হয়, অন্তত অতিথি সেবা দিও। ভগবান বলছে, আমার থেকে যদি আমার ভক্তরে কেউ ভালোবাসে, আমি সারা জীবন তার দাস হয়ে যাই। কারণ মনে রাখতে হবে মা, ভগবান কোনোদিন নিজ রূপে আসবে না, সেই সৌভাগ্য আমরা অর্জন করিনি। কিন্তু মনে রেখো, যদি কোনোদিন অতিথি ছদ্মবেশে আসে, ভগবান চায় এমন রূপে যাব যেন আমাকে দেখে ঘৃণা করে। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, কখনো যেন মানুষকে ঘৃণা করো না। আর মানুষকে যদি ঘৃণা করো, তাহলে তুমি এ জন্মে কেন কোনো জন্মেই ভগবত কৃপা পাবে না। কারণ আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। ভগবান ছদ্মবেশে যায়, যাকে দেখলে তুমি ঘৃণা করবে, আর তাকেই যদি সেবা দাও, সেটাই ভগবত সেবার কাজে লাগবে। তো আজকের অতিথি রূপে ভগবান দরজায় এসেছে। সন্দীপনী মুনি ভগবানের এখন নিবেদন হয়নি, মা ডালা সাজিয়েছে, সে ডালাটা ফেলে রেখেই ছুটে দরজায় এসেছে। এসে দেখে না 4 জন বৈষ্ণব। ধরে ধরতে পারলো না, চিনে চিনতে পারলো না। কেন? সে যদি ধরা দেয় তবে ধরতে পারবে, আর সে হয়তো তোমার পাশে আশেপাশেই থাকছে, তুমি ধরতে পারছো না, কারণ সে তো ধরা দিচ্ছে না, তাই তো তুমি ধরতে পারছো না। ধরতে পারলো না। সন্দীপন মুনি 4 জনকে দেখে বলছে, আসুন আসুন, আজ আমার কত সৌভাগ্য, কত সাধনা করে তবে আপনাদের মতো বৈষ্ণব পেয়েছি। আমি সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন, আমার গৃহে আসুন। দেখেছেন, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে অতিথি সেবার জন্য কাঁদে। কেন? যা থাকে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে, কিন্তু তার ক্ষমতা থাকে না। সন্দীপনী মুনি 4 জন বৈষ্ণবের চরণ যুগল দৌত করেছে।
চরণ মুছিয়ে দিয়ে চারজনকে বসার জায়গা দিয়েছে। আর যখনই বসার জায়গা দিয়েছে, ভগবান রূপী অতিথি ছদ্মবেশে বলছে, মুনিবর কিছু খেতে দিতে পারো? হায় রে, ভগবান যদি মনে করে মা একটা বড় লোকের ঘরে গিয়ে দাঁড়ালে তো সে খেতে দেবে। ভগবান বড় লোকেদের হয় না, ভগবান হয় সবসময় কাঙালদের, যারা দিন আনে দিন খায়। কেন জানো? এটা আমার কথা নয় মা, কেউ যেন আমার উপরে রেগে যেও না, কারণ যত তোমার তালা বাড়বে তত তোমার জ্বালা বাড়বে। মিলিয়ে নেবেন বাস্তবে, একতলা থাকবে ভালো থাকবে, আবার ইচ্ছা হবে দোতলা হোক, তিনতলা হোক, চারতলা হোক, যত তালা বাড়বে তত তোমার জ্বালাটা বেড়ে যাবে। আর যখন তুমি কাঙাল থাকবে, গরিব থাকবে, একটা ছোট্ট ঘর, দিন আনে দিন খাবে, তখন দেখবে আমার ভগবানকে ভালোবাসতে যাবে। আস্তে 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 ওকে সাইড করে দাও, চলে যাও।